যিনি সারা বিশ্বের একজন এত বড় একটা প্লেয়ার, তার আশাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার সম্পত্তি নয়ছয় হয়েছে, এবং এ তো জনগণের সম্পত্তি। আজকে দায় কে নেবে? এগুলো সব আয়োবাস হচ্ছে। যে ক্রীড়ামন্ত্রী তার 3টে দপ্তর নিয়ে তিনি রয়েছেন বাংলার মন্ত্রী হিসাবে, 2 মাস পরে আমাদের জাতীয় নির্বাচন কমিশনার ভোট ডিক্লেয়ার করবে, এমনিতেই সবাই খারিজ হবে। সেইটাকে মোড়টাকে ঘোরানোর জন্য যে মেসিকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা মেসাকার অবস্থা ঘটেছে, যাদের কোনো দায়বদ্ধতা সর্বাগ্রে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া দরকার, এবং এই মন্ত্রীদেরকে অবিলম্বে সমস্ত দপ্তর থেকে তাদেরকে একদম এখান থেকে ছেড়ে ফেলার দরকার। আজকে যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মেসিকে হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই থেকে শুরু করে এত সুন্দর ব্যবস্থা, তার যে কৌশল অবলম্বন করেছে প্রত্যেকটি রাজ্য, তার থেকে তো পশ্চিমবাংলা পিছিয়ে নেই। পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সমাজ সচেতন মানুষ প্রচুর, কোটি কোটি। সেখানে একটা খেলাকে কেন্দ্র করে এইভাবে বিশৃঙ্খলা এবং বেকার ছেলেরা, যারা বহু স্বপ্নের মেসিকে ফুটবল প্রেমী দেখার জন্য, এক পক্ষ ঝলক দেখার জন্য 15,000 20,000 টাকা দিয়ে ব্ল্যাকে তারা টিকিট কেটে ঢুকেছিল স্টেডিয়ামে। পরিবর্তে তারা কি দেখলো? যে কয়েকজন মন্ত্রী, তার সাগরেদ, তার পরিবারের লোকজন ওখানে গিয়ে ফটোশুট করছে মাঠের মধ্যে। মানে এদের থেকে বেহায়া নির্লজ্জ লিপিত আর কেউ হতে পারে না। সেই মুখোশটা খুলে গেল এই মেসিকে আশাকে কেন্দ্র করে। আজকে হায়দ্রাবাদে দেখুন কত সুন্দর দর্শকদের, গ্যালারিদেরকে বল মারছে পিঠে পিঠে, তারা দুহাত তুলে অভিনন্দন জানাচ্ছে স্বপ্নের মেসিকে তারা নিয়ে, মানে কত আবেগ বিহল। কিন্তু আজকে একটা কলঙ্কিত অধ্যায় এই বাংলার মানুষ দেখলো নয়, সারা বিশ্বের মানুষ দেখলো। তো আজকে এদের টোটালকেই একদম এই বাংলা থেকে এই সমস্ত আমলাদেরকে একদম বিসর্জন করতে হবে, একদম সাগরের উপরে ছুঁড়ে ফেলতে হবে। যা পিসি তুই চলে যা, তোর দেশে চলে যা, তোর ভাই ভাইপোদেরকে নিয়ে, এটা করার দরকার আছে। আরেকটা ঘটনা দেখতে পাচ্ছি আমরা, যুবভারতী কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে স্থিত যুবভারতী স্টেডিয়ামে তার আইপিএস পীযূষ পান্ডে, জাভেদ তামিম ও প্রতিম সরকার মল্লিক ঘটনাস্থলে পরিদর্শনে। আমরা চাইছি, আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, এই সিট গঠন করতে হবে উচ্চতর আদালতের, যিনি বর্তমানে বিচারকের অবস্থায় রয়েছেন, তাদেরকে একজনকে রাখতে হবে। এখানে হাইকোর্টের একজন বিচারককে রাখতে হবে, যারা নিরপেক্ষভাবে সমাজের সাথে যুক্ত রয়েছে তাদেরকে রাখতে হবে। এই সমস্ত থামাধরা সেই ব্যক্তিত্বদেরকে নিয়ে সিট গঠন করা, এটা মনে হয় এক্ষেত্রে বাঞ্ছনীয় নয়। যিনি সারা বিশ্বের একজন এত বড় একটা প্লেয়ার, তার আশাকে কেন্দ্র করে সারা বিশ্বের কোটি কোটি মানুষ আবেগ বিহলে জড়িত, হ্যাঁ, সেখানে এরকম একটা দুর্ভাগ্যের ঘটনা ঘটে, তার তদন্ত করার জন্য তাকে আশাকে কেন্দ্র করে এত বড় ভাঙচুর, তার কোটি কোটি টাকার সম্পত্তি নয়ছয় হয়েছে, এবং এ তো জনগণের সম্পত্তি। আজকে দায় কে নেবে? এই যে জনগণের যে অর্থের, সঞ্চিত অর্থের যে সম্পদ, যুবভারতী ক্রীড়াঙ্গন, তার চেয়ার থেকে শুরু করে সমস্ত যার পরিবেশ গঠন করেছে, তার যে আসবাবপত্র, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট, এটা কে দেবে? সরকার দিতে গেলে কার ঘর থেকে দেবে? জনগণের ট্যাক্সের টাকা। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, ব্যর্থ মুখ্যমন্ত্রী। এই কিছুক্ষণ পরে যেখানে আমি আপনি দাঁড়িয়ে রয়েছি, এটা বিধানসভা 37 মিনিট পাচ্ছে দূরত্বে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নামে ললিপপ ললিপপ ললিপপ, এসব ললিপপ দেখেছেন গ্রামে গঞ্জে ললিপপ বিক্রি হয়, আবার শিল্প প্রতিষ্ঠানে ওই সব ললিপপ, ওটা শিল্প এসেছে, অনেকবার লন্ডন গেছে, ওখান থেকে লন্ডন হাতে ধরে নিয়ে চলে এসছে রাত্রে অন্ধকারে পথ দেখতে দেখতে। এই বাংলার মানুষকে ওই ওই ভেগ দেখালে চলবে না, ও বুঝে নিয়েছে। ছাড়ুন তো এগুলো, এগুলো আসলে তা নয়, ওই যুবভারতীর থিমটাকে ঘোরানোর জন্য এইসব ভেগ করছে। এই বাংলা থেকে একে সরাতে হবে, কোনো কথা নেই, বাংলা থেকে সরাতে হবে। জনগণ বুঝে গেছে, জনগণ এই 26-এ বুঝিয়ে দেবে, টের পাইয়ে দেবে।
মানে একটু আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গেছিলেন, সেখানে দেখা গেল আজকে অন্যায়ের প্রতিবাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসেন, তিনি রাস্তায় নেমেছেন, আমরা তার সাথে আছি, পশ্চিমবাংলার জনগণের সাথে আছি। তাদের স্বার্থে আঘাত ঘটলে আমরা ছেড়ে দেবো না। খসড়া ভোটার তালিকায় সবচেয়ে বেশি নাম্বার দক্ষিণ চব্বিশ পরগনায়, তারপরেই উত্তর হাওড়ায় 4 লক্ষের নাইলে বেশি 7 লাখ ভোটে জিতে 7 লাখ ভোটে জিতে ডায়মন্ড হারবার থেকে ভোটার আছে ওখানে, অত ওখানে ওই 7 লাখ ভোটার আছে যে 7 লাখ ভোটে জিতেছিল। অফিসে তুই চলে যা, বাংলাদেশে চলে যা, পশ্চিমবঙ্গের মানুষ তোকে টাকা দেবে। চেষ্টা করে দেখাবেন। একদম। আমরা কি, আমরা নিমিত্ত মাত্র। জনগণের, আমরা হচ্ছি জনগণের পিছনে, জনগণ আগে, জনগণ পথ দেখাবে। 600 বছর মোগলদেরকে দেখে দিয়েছে, 200 বছর ব্রিটিশরাও হেঁটেছে, 34 বছরের বাম প্রশাসন হয়েছে, এখান থেকে তাদেরকে সরিয়েছে বাংলার জনগণ, ভারতবর্ষের জনগণ। আর একেও চোরাবে, চিন্তার কোনো কারণ নেই। 2026-এ আমার যাবার সময় হলো, দাও বিদায়, টাটা বাই বাই।